আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা জানবো জাভাস্ক্রিপ্টের যে ওপি যে কোর কনসেপ্টগুলা ফান্ডামেন্টালগুলা। জাভাস্ক্রিপ্ট ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে মানে ES6 আসার আগে ওপির কনসেপ্টগুলো আসলে কীভাবে কাজ করতো, জাভাস্ক্রিপ্টে ইনহেরিটেন্সটা কীভাবে কাজ করতো, ঠিক আছে। এই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। তো যখন ওপির কথা চলে আসে তখন আমাদের একইভাবে প্রোটোটাইপের জাভাস্ক্রিপ্টের প্রোটোটাইপের কনসেপ্টটা চলে আসে। এখন প্রোটোটাইপ বিষয়টা আসলে কি? প্রোটোটাইপ বিষয়টা কোনো জাভাস্ক্রিপ্ট কোনো একটা ফাংশন বা অবজেক্টের একটা হিডেন একটা অবজেক্ট, যেটা একটা অবজেক্টকে পয়েন্ট করে। এখানে আমাদের বিভিন্ন মেথড প্রপার্টি সে স্টোর করে রাখে। এটা জাভাস্ক্রিপ্টটা বিল্ট ইন ফিচার্স বলতে গেলে। তো আমরা জাভাস্ক্রিপ্টের প্রোটোটাইপ বিষয়টা কোডিংয়ের মাধ্যমে দেখার চেষ্টা করি। লাইক যদি কোনো আমরা একটা কনস্ট্রাক্টর ফাংশন নেই, লাইক পারসন ফাংশন পারসন নেম এজ। আমরা জানি কনস্ট্রাক্টর ফাংশন কিভাবে ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করে। দিস ডট নেম, দিসটা ওই ফাংশনকে ওই অবজেক্টকে পয়েন্ট করে। আর দিস ডট নেম নেম, আর দিস ডট এজ এজ। এখন যদি আমরা এটার মধ্যে মেথড লেখার চেষ্টা করি এর প্রপার্টি হিসাবে, দিস ডট প্লে, হ্যাঁ প্লে, তাহলে এটাকে ফাংশন প্লেইং, কনসোল লগ প্লেইং, যদি তুমি কনসোল লগ করবা প্লেইং। এরপরে দিস ডট কোডিং, হ্যাঁ কোডিং ফাংশন কন্ট্রোল লগ কোডিং। হ্যাঁ, তো এখন যদি আমরা একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি, person1 নিউ পারসন নেম মাসুম এজ 25। আমরা যদি কনসোল লগ করি, কনসোল লগ person1, এখন দেখেন, হ্যাঁ এটা সে কি করছে দেখেন। এখানে সে আমার সবগুলো প্রপার্টি সে এখানে দেখাচ্ছে। এখানে এজ দেখাচ্ছে, কোডিং দেখাচ্ছে, নেম দেখাচ্ছে, প্লে দেখাচ্ছে, হ্যাঁ সবগুলো প্রপার্টি আমার মেথড প্রপার্টি সবগুলো আমার এখানে দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে কি প্রবলেমটা কি আসলে আমাদের? এক্ষেত্রে প্রবলেমটা হয়, দেখেন আমাদের এখানে আসলে কমন কি? কমন এখানে আমাদের যে প্লেটা প্রতিটা অবজেক্টের জন্য কমন প্লে, এবং কোডিং যে মেথডটা আছে, এই দুইটা মেথড আমাদের জন্য কমন। তো এই ক্ষেত্রে প্রবলেমটা হইতেছে কি, যখন আমরা 1000টা ইনস্ট্যান্স ক্রিয়েট করব বা 1000টা অবজেক্ট ক্রিয়েট করব, তখন কি করে সে এই যে কমন বিষয়টা, এই কমন দুটো প্রপার্টি সে বারবার ক্রিয়েট করতেছে। তো এটা তো আসলে বেটার কিছু না। হ্যাঁ, এটা তো আসলে মেমোরি এফিসিয়েন্সি না, মেমোরি এফিসিয়েন্সি হইতেছে না। এটা আমার পারফরমেন্সে খুবই ভালো একটা ইফেক্ট ফেলবে। তো সেই ক্ষেত্রে এটা সলিউশনটা নিয়ে আসতে প্রোটোটাইপ। হ্যাঁ, এটাকে সলভ করার জন্য ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে একটা হিডেন একটা অবজেক্ট আছে, এই যে এখানে দেখেন কনসোলে, হ্যাঁ প্রোটোটাইপ। তো দেখেন এই যে মেথডগুলো, যে কমন যে মেথডগুলো আছে, এটা আমরা প্রোটোটাইপের মধ্যে আমরা লিখবো। এটাকে নেই, হ্যাঁ দিস ডট পারসন, হ্যাঁ পারসন ডট প্রোটোটাইপ ডট প্লে। হ্যাঁ প্লে প্লে একটা ফাংশন, এটাকে ধরে নিয়ে এখানে বসাই দিই, তাহলেও তো হয় ফাংশন, হ্যাঁ প্লেইং। এরপর নেক্সট মেথড পারসন ডট প্রোটোটাইপ ডট কোডিং, কোডিং এখানে জাস্ট এটাকে ধরে নিয়ে এসে বসাই দিই। হ্যাঁ, এখন দেখেন, এখন কিন্তু সে আমার এই অবজেক্টের জন্য কিন্তু সে আমার এই ইনস্ট্যান্সের জন্য কিন্তু সে আমার এই দুটো প্রপার্টি কিন্তু ক্রিয়েট করতেছে না। এখন যদি আমরা অ্যাক্সেস করতে যাই প্রপার্টিটা কোডিং, হ্যাঁ দেখেন এই যে কোডিংটা কাজ করতেছে।
এখন কথা হচ্ছে এই কোডিংটা আসলে কিভাবে কাজ করতেছে। আরে ভাই আমি তো দেখতেছি না আমার পার্সোনাল ভিতরে আমার যে অবজেক্টটা সাবজেক্টের ভিতরে তো আমার কোনো মেথড নাই, কিন্তু সে আসলে কোথায় থেকে আমার এই কোডিংটা কনসোল করতেছে। এখানেই আসলে হচ্ছে প্রোটোটাইপের খেলা। এখন দেখেন আমরা যদি খুলে দেখি অবজেক্টটা, একটু বড় করলাম, দেখেন প্রোটোটাইপের ভিতরে সে কি করতেছে, সে এই যে কোডিং মেথড আর হচ্ছে যে প্লেটা সে কিন্তু নিয়ে নিছে। এটা তো কমনটা সে কিন্তু বারবার ক্রিয়েট করতেছে না আমার এখানে, সে কিন্তু এখানে বারবার এই প্রপার্টিটা বারবার ক্রিয়েট করতেছে না। সে যখন দেখতেছে আমার এখানে আসছে এখানে যে কোডিং, ওকে ঠিক আছে, সে যখন হচ্ছে আমার এই যে প্যারেন্টে দেখতেছে, সরি আমার এই মেইন অবজেক্টে দেখতেছে যে এখানে আছে কি না, দেখতেছে এখানে তো কোনো মেথড নাই, প্লে মেথড নাই। তো সেই ক্ষেত্রে সে কী করতেছে, সে তার প্যারেন্ট যেই ইয়ে আছে যেমন প্রোটোটাইপের মধ্যে সে চেক করতেছে যে এটা আছে কিনা। এখন দেখতেছে হ্যাঁ এটা তো এখানে আছে, তখন সেটা হচ্ছে কনসোল করে দিচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে আমাদের পারফরমেন্সটা মাছ হচ্ছে বেটার হয়। তো এই সেম বিষয়টা আমি হচ্ছে ওপিটা আমরা কীভাবে লিখি, যদি আমরা দেখি এখানে অবজেক্ট, হ্যাঁ ক্লাস পারসন, নিউ পারসন দিয়ে সেম হলো হচ্ছে এরর দিবে, নিউ পারসন কনস্ট্রাক্টর দিয়ে ভ্যালুগুলা প্রোটিগুলো ইনিশিয়ালাইজ করি, নেম এজ, এখানে হচ্ছে নেম ডট সরি এখানে দিস হবে, হ্যাঁ দিস ডট নেম ইকুয়াল নেম। তারপর হচ্ছে একইভাবে এজটা যদি আমরা ইনিশিয়ালাইজ করি, দিস ডট এজ ইকুয়াল এজ গেল। এবং যদি আমরা মেথডগুলোকে ইনিশিয়ালাইজ করি, আমরা জানি কেমনে করে ওপিতে, প্লে কনসোল লকটা এখান থেকে নিয়ে আসি, প্লেইং একইভাবে হচ্ছে এটাকেও নিয়ে আসি এখানে, আরে প্লেইং কোডিং, হ্যাঁ। তো দেখেন এই যে বিষয়টা এখানে দেখেন, হ্যাঁ আমি যদি কোনো একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করি, কনস্ট্যান্ট নিউ পারসন, নিউ পারসন এজ 25, হ্যাঁ কনসোল যদি আমি করি নিউ পারসনকে, দেখেন নিউ পারসন এখানে কি আসতেছে, নিউ পারসন, হ্যাঁ নিউ পারসন, আচ্ছা সরি এটা হচ্ছে এটা হবে, আমি কনস্ট্রাক্টর ফাংশনটাকে কল করতেছি। আচ্ছা দেখেন এখানে কিন্তু সেম হইতেছে, সে কি করতেছে, এই যে চুপি সে হচ্ছে আমার যে মেথডগুলো আছে, যে কমন যে মেথডগুলো আছে, সে কি করতেছে আমার যে প্রোটোটাইপের ভিতরে সে কিন্তু স্টোর করে রাখতেছে। এটা হচ্ছে আমরা কি এখানে কি করতেছি, ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে আমরা জিনিসটা হচ্ছে কি বলে হাতে ধরে প্রোটোটাইপের মধ্যে অ্যাড করতেছি, যেটা আমার হচ্ছে কমন, বাই তুমি হচ্ছে এটা বারবার ক্রিয়েট করিও না আমার মেমোরি এফিসিয়েন্সির জন্য বা হচ্ছে আমার পারফরমেন্সটা বেটার করার জন্য। তো সেই ক্ষেত্রে কি করতেছে, ক্লাসটা কি করতেছে, সে হচ্ছে মানে চুপি করে ফেলতেছে। তো জাভাস্ক্রিপ্টে হচ্ছে মানে আপনি ধরতে পারেন এই ফাংশনটুকু হচ্ছে যে কনস্ট্রাক্টর পর্যন্ত, হ্যাঁ তারপর হচ্ছে এই যে প্লেটা হচ্ছে যে এই পোর্শনটুকু হচ্ছে যে প্লে বা যে মেথডগুলো আছে এগুলা। সো ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে হচ্ছে ES6 এর আগে কিন্তু মানে বেশ বিষয়গুলো যখন হচ্ছে ইনহেরিটেন্সের ক্ষেত্রে কিন্তু বিষয়গুলো এইভাবেই লিখতো। একইভাবে হচ্ছে ক্লাসের ক্ষেত্রে হচ্ছে জিনিসটা হচ্ছে অনেক স্মার্ট করে ফেলতেছি আর কি জাভাস্ক্রিপ্টে। লাইক হচ্ছে অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি আপনারা দেখেন, যদি কেউ করে থাকেন, এইখানে হচ্ছে যে মানে ক্লাসের মাধ্যমে ইয়ে করে, জাভাস্ক্রিপ্ট আছে হচ্ছে সব বিষয়গুলো হচ্ছে কি বলে আদার্স যে ল্যাঙ্গুয়েজগুলো আছে তাদের মতো আর কি করার জন্য। তো এখানে ES6 এই ফিচারটা নিয়ে আসছে আর ওপির জন্য আর কি। তো বিষয়টা অনেক ইজি করে দিছে না ক্লাসের মাধ্যমে। আসলে আপনারা আসলে বুঝতে পারছেন আসলে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট আসলে আন্ডার দ্য হুড হচ্ছে ক্লাসগুলা এবং মেথডগুলো আসলে কীভাবে হইছে, এটা আপনারা বুঝতে পারছেন আশা করি। সো আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ।